হ্যালো গাইস, চলে আসলাম এই বলে মাথা ভাঙা রোদ্রের মধ্যে আরেকটা ব্লগ ভিডিওর সাথে। তো আজকে সারাদিন কি কি করি সেটা একটু দেখাবো। আর এখন আসছে বাড়ির ভিতরে, গরমে ভালো লাগছে না, কোথাও যেতে পারছি না। তো এখন দিদি নিচে ডাকছে, ও নাকি কি বলে আম পোড়া না কি বানিয়েছে। তো এখন যাই দেখি, খেয়ে আমি এখন রিভিউ দেবো আম পোড়াটা কেমন। তো এখন আমি এখন আমরা আছি গিয়ে গরমে আম পোড়া করেছিল, তো এখন আম পোড়া খাবো। আর এই যে আমার খৈনিটা কার, এটা এটা আমার না, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আম পোড়া আমি সবার বাইরের দিকে তাকুন, বাবা তাকাতে যাচ্ছে না, এত রোদ এই গরমে। এখন আম পোড়া ভালো মোটামুটি। গরমের মধ্যে আম পোড়াও আম পোড়া। টক টক কি কি দেওয়া যাবে এতে? আম পুড়িয়ে আর আমার এখানে ভাগ্নি হ্যাঁ উঠে গেছো। ও কি হয়েছে? কি কি এটা হাই করে দাও তো, হাই করে দাও, হাই করো, হাই হাই করো এরকম, হাই হাই হাই। ব্লক করবা? এখন আম পোড়াটা খাওয়া হয়ে গেলো। দেখি এখন যদি এই গরমের মধ্যে কী করবো বুঝতে পারছি না। আর আমাদের এইদিকে একটু প্রচুর মানে একটু বেশি গরম, তাও গ্রামের মধ্যে তো সেরকম অসুবিধা হয় না, তাও পাখা হওয়ার সেরকম গায়ে লাগে না। তো এখন একটা বন্ধু ফোন করলো, বললো যে ওদের ওখানে আসতে কী খাওয়াবে কি না জানি না। তো এখন ওখানে যাবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন একটু রাস্তার দিকে যাচ্ছি, কারণ বাবা বাজার থেকে ব্যাগ পাঠিয়েছিল একটা বন্ধুর কাছে। তো ফোন করলো, বললো যে আয় রাস্তার দিকে আয়, একটু ব্যাগটা নিয়ে যা। তো এখন দেখি যাই রাস্তার দিকে, তারপরে ব্যাগটা নিয়ে এসে বাড়িতে কি বলে বাজার টাজার হয়তো হবে। আর এই গরমের মধ্যে বাবা, শীতকালটাই বেশি ভালো ছিল, এখন এই গরমের মধ্যে পুরো মানুষ শেষ, তো তাকানোই যাচ্ছে না রোদ্রে। আরে আমার ভাই দে না, তোকে করছি না, তোর মুখ নিলে ভিউ আসবে না। তো এখন এই যে বন্ধু, তো এই যে আমার বন্ধু ভাই এর কাছে না, দে আইসক্রিমটা দিবি, এইটা খাবি দে, তুই তো ভালোবাসিস। ভালোবাসা এখন এই ব্যাগটা নিয়ে যাবো, দে আইসক্রিমটা। খাতে হবে না, বাড়ি যাও। ও এরকম ভাবে এ শালা দেখলে খাতে ইচ্ছে করে। যাবি তুই ওই যেখানে বললাম? দেখি টোটনকে বলছিলাম, আমি এখন বাড়িকে টোটনকে ফোন করবো, তারপর দেখি। ঠিক আছে, তা তুই ফোন করে আমার জানাস। গাইস ব্যাগের মধ্যে শুয়োরের মাংস রয়েছে। হ্যাঁ শুয়োরের মাংস, হ্যাঁ ব্যাগের মধ্যে। তো এখন ব্যাগটা নিয়ে যে ব্যাগটা নিয়ে এখন যাব বাড়ি, মাকে দিয়ে দেবো ব্যাগটা। কি জানি কি যেন পাঠিয়েছে, দেখা দুধ আছে, টমেটো পেঁয়াজ লঙ্কা মঙ্কা সব আড্ডা বাড্ডা জিনিস। তখন যাই মাকে দিই।
বাড়ি যাই, তারপর মাকে দেওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। চলো চলে আসলাম বাড়ি, আর এই যে এখন ব্যাগটা দিয়ে দেবো মাকে। ব্যাগটা আমায় নাও নাও। কি রান্না হচ্ছে এখানে? মাছ ভাজা। কি নিয়ে যাবো? সব দিয়ে দেবো। ফল বাজার না, এখানে দুধ ফল এইসব আড্ডা বাড্ডা এইসব এইসব বললাম বাজার না, এগুলো এখন সব ফ্রিজে রাখতে হবে। না তো এখন যাবো আমি ওখানে, তো গাড়ি মাড়ি বের করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাড়ি বের করা হয়ে গেল, তার এখন যাবো। তো আর আমার পুরো কি বলে গরমের মধ্যে পুরো প্যাক হয়ে যেতে হবে, এমনি কালো আরো কালো হয়ে যাবো নাহলে। তো এখন এখান থেকে যাই, তারপর তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। চলো তো গাইস, এই যে আমি এখন যাচ্ছি রাস্তার মধ্যে, এত রোদ এত, মানে কি বলবো, এই রোদের মধ্যে যাওয়া মানে প্রচুর একটা কষ্টের ব্যাপার। তাও আমি কোনো কষ্ট মধ্যে যাচ্ছি, তাকানোই যাচ্ছে না, বাবা মুখ ঘুরিয়ে যাচ্ছে, সামনে থেকে হাওয়া আসছে তো, মানে এত রোদ আর কি বলবো, সব মুখ পুরো মনে হচ্ছে হাওয়া আসছে, গরম একদম মানে আগুন ছুঁয়ে মারছে, কয়লা ময়লা সেরকম ওই গরমের মধ্যে হাওয়া। তাকানো যাচ্ছে না গাইস, আপনার মানে আলাদা লেভেলের রোদ, কি জানি সামনে খুব দেখবে, তাকানো যাচ্ছে না। এই ফাটা রোদের মধ্যে, এই রোদের মধ্যে যাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার। এখন এখান থেকে যাবো, আর হচ্ছে সামনে এখান থেকে এখন যাবো একটা বন্ধুর বাড়ি। ওই বন্ধুর বাড়ি ও বললো যে আয়, কি একটা আমার বললো খাওয়াবে কিনা, বলে শীত, বলে খেলে নাকি শীত করবে। তো এখন যাই, আর কি আমার কথা শুনতে পাচ্ছি কিনা তাও জানি না, তো মুখে আমি টাকা ধরছে মুখে নিয়ে। তো এখন যাই বন্ধুর ওখানে, তারপর তোমাদের সাথে কথা হবে। ওখান থেকে বেরিয়ে আর কথা বলতে পারছি না, রোদে তাকানো যাচ্ছে না। চলে আসলাম বন্ধুর বাড়ি, যাচ্ছি কোথায় দেখি কি যাবে। গরমের মধ্যে আমি চালাতেই পারছি না, গাড়িও চালাচ্ছি। ওখান থেকে যাবো আমরা। হ্যাঁ, তো এখন এই যাবে মানে কি বলে বোতল না কি আনতে, তো যাক, তারপরেও গিয়ে নিয়ে আসুক, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। কোনখান থেকে কোথায় চলে আসলাম, ও আমার নিয়ে চলে আসলো বাবা। এই গরমের মধ্যে কি জানি, এই বাড়ি সামনে একটা বাড়ি, কাদের বাড়ি তো চিনি তো না। এই যে যাচ্ছে কি যেন আনতে, বোতল মোতল নিয়ে চলে আসলো। এই গরমের মধ্যেও ওকে পাঠালাম, ও গেল কি আনবে, তো আনুক, তারপরে দেখি কি আনে। আর আমি তখন থেকে জিজ্ঞাসা করছি কি 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 ভাই বল বল, ও বলছে না দেখতেই পাবি কি, এখন বলা যাবে না। তো দেখি কি আনবে, বাড়ির থেকে বোতল নিয়ে আসলো কারে। গরমের মধ্যে বাড়ি থাকবো শুয়ে, আর ও আমাকে ডেকে নিয়ে চলে আসলো। তো যাই, ও আসুক কি আনে দেখি, আর তোমাদেরও দেখাই, তারপরে কথা হবে। দেখো আমাকে এতক্ষণ ধরে বলছিল না যে কি কি কি, এই মেইন কারণ হচ্ছে এইটা হচ্ছে গিয়ে কি বলে সেই, আমি এখান থেকে যাই, তবে বলছি আমি ভাবতেই পারিনি যে এই জিনিসটা বাবার বাইরে মানে বাবার বাইরে। তো guys, এটা নিয়ে যাই, তারপর তোমার সাথে পরে কথা হবে। তো guys, আমরা এখন থেকে চলে আসলাম ওই কি বলে রসটা কি নিয়ে। আর দেখো যা এই যে এত গরম, এই গরমের মধ্যে আমি 5 টাকা না 10 টাকা একটা পেপসি কিনা আমি খাতেও পারিনি, বলে কি হয়ে গেছে। এই বটতলা বলে এখানে একটু হাওয়া, তাও একটু ঠান্ডা। আর এদিকে দেখো শুধু মাঠ, খালি ডাব। এখন কি করবো, এখানে বসে দেখি না, এটা কে? এ ভূত, এই দেখো এই যে ভূত। এ কি হাসি গো? তোমার নামটা কি? তোমার নাম কি? কিরকম, কি কালার, কি ও
এটা কি? এই যে গুজির কালার এটা দেখাইছে। বলছি তোমার গায়ের রংটা এরকম হলো কিভাবে? চুদি চুদি আলাদা লেভেলের লোক একটাই। এখানে একটু বসি, ভালো লাগছে না। তো এই যে যেটা নিয়েছিলাম, তো আরেকজন আসবে, ও আসুক, তারপর তোমাদের সাথে কথা হবে। তো এখন হচ্ছে আমাদের এ কি বলে, এটা কি হচ্ছে? মাল গাজা গাজা কেন রে ভাই? কিসব খাওয়াচ্ছিস? এরকম জীবনে খাইছি না তুই? নাই প্রথম। এ কিছু হয় খায়? না না এ তো দেখি মনে হয় প্রফেশনাল লোক, কোনো ই নেই। সাধুটা দেখ, ওর মুখ এটা তো খেয়ে অবস্থা খারাপ। আমার দেয়ালে আমি নাম খাই দেয়াল দেখা তো দেখি এই সাধু না গুড মর্নিং কি বিশেষ না ছাড়িয়ে দেবে ভিডিওটা সারার জন্যই তো করা। এটা ইউটিউবে ছাড়বে ও না বাবা বাল সত্যি তুই তো তো দেখালি guys, এই যে- এই ওইটা ছাইছি কি কি আজকে আর বাড়ি এ তো কিছু হচ্ছে না ভাই, মুখ দেখি। আমি ভাই খাবো না তাহলে, ভালো না কি জানি দেখি এর guys। মতন রস দেখতে হয় না। খারাপ। না একটু করা হতে পারে কি বাজে গন্ধ। ভালো না, সব ভালো। আজকে তারিখ বন্ধ হয়ে যাবে গায়ে আচ্ছা তাহলে কবে লাগবে? 400 টাকার তারিখ 450 টাকার তারিখ খাইছি ভালো না ভাই। কত? 450 টাকা নিজে কাঠি এই আজকে আমাকে একসাথে নিয়েছি ওরা তো আমি খাবো না, ভালো না। কি এই একদম পুরো টাকা খাওয়া পয়সা চলে আছে? আসছে। সুদ আছে তারিখ আমার তাই আমি আনি দেবো মদের তো। থেকে খারাপ এরকম মনে হচ্ছে। ছি, তো বলবে এই রং পাগল নেই কি বলবেন, কৃষি রসের মতো যেন সামনে বলে, রোদ হয়ে কৃষি রস যাচ্ছে। সেরকম তা দেখুন না। সামনে রবিবার 11টার সময় যাবি এই পরের কথা হচ্ছে আমি আর পারবো না। তো গাইস আমাদের কি বলে যা খাওয়াটা হয়ে গেল খাওয়া, এখন যাব এখান থেকে বাড়ি। আর হচ্ছে গিয়ে এই যেটা খেলাম এটা কেউ খেও না, এত বাজে খেতে, এত তিতো আর এত আমার চোখ মুখ দিয়ে বোঝাচ্ছে, আমার পুরো ঘুম পাচ্ছে। আমি এত কষ্ট করে খেলাম আর কি বলবো, আমার তো জানতাম না যে এইসব খাওয়ার জন্য নিয়ে আসবে, তাহলে তো আমি সত্যি বলতে আমি কথাই বলতে পারছি না, আমি আসতামই না। তো এখন এখান থেকে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে দেন স্নান মানান করে এমনি ঘুমায় পড়বো। তো এখান থেকে যাই, তারপর তোমাদের সাথে পরে কথা হবে, চলো। ওখান থেকে চলে আসলাম, মানে আমি এত গরমে গাড়ি চালিয়ে আর পারাই যাচ্ছে না। তো এখন একটা আমাদের বাড়ির পাশের দোকান, তো ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এই গরমের মধ্যে মানে 2 মিনিট আমি যদি গাড়ি চালাই তো তাতে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে, মানে এত রোদের তাপ, তার মধ্যে মানে আর পারাই যাচ্ছে না। সারাদিন শুধু খেয়েই যেত, জল আর ঠান্ডা মান্ডা মানে খেয়েই যাও। শীতকালটাই বেশি ভালো ছিল, এই গরমকাল মানে একদম শেষ। তো এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে এমনি স্নান করবো। আর মানে শরীরটা একদম মানে কাজই করছে না, এই রোদের মধ্যে স্বাদ নেই মাঠে। তারপরে দেখলে তো কি করলাম, আর বাড়ির থেকেও সে উল্টো পাল্টা মানে বকাবকি বলে বলছে যে দুপুরবেলা কেন গেলি, এই জন্য কি দরকার। এখন এটা খাই ঝপাঝপ করে, আর মা ওখান থেকে ফোন করেই যাচ্ছে বলছে তাতে এই রোদের মধ্যে কি করছিস। তো এটা খাই, তারপরে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে পরে। তো গাইস ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়ি এসে মানে স্নান মিনান করে একদম পুরোই ঘুমিয়ে পড়েছিলাম। তো চোখ মুখ দেখে তো বোঝাই যাচ্ছে। তো এখন ঘুম থেকে উঠলাম, আর মা বললো যে মানে মা দিদিরা সবাই বলছিল যে বাড়ি আমাদের একটা ফ্রিজ অনেক বয়স হয়ে গেছে ফ্রিজটা, তো এটা এখন চেঞ্জ করে এখন নতুন একটা নিতে হবে। মানে ওইটাও হচ্ছে, কিন্তু ওইটা ওই গার্ডার মার্ডার মানে একদম ঢিলা হয়ে গেছে, মানে সে আটকালে পুরো আটকায় না সেরকম। তো এখন যাব এখান থেকে বাজারে, তারপর একটা বন্ধু আসবে, বন্ধুকে নিয়ে যাব এই আমাদের এখান থেকে ভালো একটু দূরে, তো ওখানে যাবো, গিয়ে দেখে আসবো ফ্রিজ কেমন দাম কি। তো তার আগে আমাদের ফ্রিজটা তোমার একবার দেখাই। তো এই আমাদের ফ্রিজ এখন আপাতত এইটা,
তো এটা এখন অনেক কি বলে বয়স হয়ে গেছে এই ফ্রিজটা এখন আপাতত অনেক মানে এটা অনেক আগের ফ্রিজ এটা। তো এখন যাবো নতুন একটা দেখতে কেমন কি দাম, আর এবার যে গরম পড়েছে এবার ফ্রিজের দামও অনেক বেশি, তাও কি করবো, তবে নিতে তো হবে। এখন যাই এখান থেকে বাজারে গিয়ে একটা বাজার থেকে বন্ধুকে বলবো, বন্ধু আসবে তারপরে ওখান থেকে যাবো। তো বাজারে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো বন্ধু চলে আসলো, এখন যাবো আমরা বেলে, গাড়িটা ওই চালালাম না চলবো না, গাড়ি টাকা পয়সা নেই, ফ্রিজে সব দিয়ে দেবো। এখান থেকে যাই তারপর তোমাদের সাথে পরে কথা হবে। গাইজ আমরা ফ্রিজের দোকানে চলে এসেছি, এই যে দোকান। তো গাইজ আমরা এখন কি বলে ফ্রিজের এখানে আসলাম, এখানে দেখো এগুলো কেমন কি দাম? এগুলো ডিসকাউন্ট করে 18,500 পড়বে, এই তিনটে একই দাম পড়বে। আর এর থেকে বড় এটা এটা মোটামুটি 23,500 টাচ কি আছে কন্ট্রোলের দাম বেশি হবে। এটারই ছোট মাল আসছে না, ওটার দাম কম হবে। আর কম দামে সিঙ্গেল ডোরের মধ্যে কি চারটেই ওই তিনটে একই মডেল না, আমাদের সিঙ্গেল ডোরের কথা বলছি। আরো আছে তো, দেখো না প্রোটেকশন আছে, এই দিকে আছে, সবই সিঙ্গেল। এখন এখান থেকে আমরা দেখবো কোন ফ্রিজটা সেরকম ভালো হয়, ওর মধ্যে একটা যে কোনো একটা তো নিতেই হবে। এখন তো গাইজ আমি এত ফ্রিজ আমি বুঝতে পারছি না এখন এর মধ্যে কোন ফ্রিজটা নেবো। এখন এখান থেকে দেখতে হবে, এখন এইখান থেকে দেখবো কোন ফ্রিজটা নেওয়া যায়, তার মধ্যে দাম দর কেমন কি। তো আমি পুরো কনফিউজ হয়ে গেছি, বুঝতে পারছি না কোনটাই হবে। এই কালার তো নেবো না, কালার নেবো। তো এবার দেখাই ভিতরে এই যে তো এখন এখান থেকে দেখি, দেখার পরে একটু যদি মানে বাড়িতে একটু ফোন করি তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ ওই ফ্রিজের ওখান থেকে চলে আসলাম, মানে সেরকমভাবে কিনতে পারিনি, মানে কেনার কথা কি বলবো, মানে দেখে আসলাম, পছন্দ করলাম, কি দেখি এখন বাড়ি গিয়ে বলবো, বলার পরে দেন তারপর দেখি কি বলে। আমার তো একটা পছন্দ ছিল, তো ওইটার দাম বেশি। তখন যাই এখান থেকে বাড়ি, ফ্রিজের ওখান থেকে বাড়ি চলে আসলাম। তো আজকে ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর দেখাচ্ছি খুবই তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা।